এটা একটা হিরোর জার্নি, একটা একটা কনভিক্টেড মানুষের, একটা আসামির তার সংগ্রামের গল্প। তো এই ক্ষেত্রে একটা ফিল্ম বানাতে গেলে তো আমার লিড লাগবে। তখন আমি ইন্ডাস্ট্রিতে হিরো খুঁজতে গিয়ে আমি একজনকেই চিনি, এখন যারা আছে আমি হিরোদের ভিতরে আমার আগের কাজের অভিজ্ঞতাও আছে এবং আমার পছন্দ যা মিশকেই আমি দেখেছি, যেটা ও ছাড়া আর এই চরিত্র করার মতো কেউ নেই। আমি যা চাই তা আমার নিশানকে আমি নিশোর মধ্যেই দেখেছি। তো একটা শঙ্কা ছিল নিশোর সাথে কাজ হবে কি না, তবুও সেই শঙ্কাটা নিশোই দূর করে দিয়েছে। এবং আমাদের সেই থেকে যে জার্নি শুরু হয়েছে, দীর্ঘ স্ক্রিন পের জার্নি, ওদের পুরো চরকি এবং SBF আলফাই প্রোডাকশনের প্রডিউসার টিম ইনভলভ হয়ে স্ক্রিন পে পরতে 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 প্রত্যেকটা লজিক্যাল লুপ হোল আমরা হোল ক্রিয়েট হয়েছে, বন্ধ করেছি, কেন, কি জন্য, কোথায়, কবে, নানা প্রশ্ন করে করে একটা চিত্রনাট্য দাঁড় করিয়েছি। এবং বাংলাদেশে আমরা ডিসেম্বরে শুট করে আজকে আমরা এখন মুক্তির জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছি। তো এই দীর্ঘ ইমোশনাল জার্নি আমার জন্য। 10 বছর পর সিমন সিনেমা বানাতে আসছি, আবার বিদেশে সিনেমা, এবং একটা গল্প নিয়ে আসছি, সিনসিয়ারলি সৎভাবে গল্পটা বলতে চাইছি। 100% বাংলাদেশে নির্মিত, 100% বাংলাদেশের শিল্পীর দ্বারা নির্মিত, সমন্বয়ে নির্মিত এটা ছবি। একটু এই ভিন্নতা আমাদের এবারে আমাদের প্রোডাকশনে বা আমার সিনেমাতে এবার পাবেন। এবং আমরা আমাদের দেশের সর্বোচ্চটা দিয়েই নির্মাণ করেছি। এটি সৎভাবে একটি গল্প বলার চেষ্টা করেছি। ধর্মে আছে আমাদের যে প্রত্যেক মানুষেরই যদি বান্দার হক, মানে আল্লাহর হক আল্লাহ মাফ করেন, বান্দার হক আল্লাহ মাফ করেন না। এটা ক্ষমাটা মানুষের, যিনি যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তার যারা পরিবার পরিজন আছে তারা অন্তত ক্ষমা চাইবার হকটা রাখেন। যতক্ষণ পর্যন্ত কেউ তাকে ক্ষমা না করছেন আল্লাহ তাকে মাফ করবে না, এটা আমাদের ধর্মেই আছে। তো সেইটা একদম কিন্তু মানবতারই মূল যে অ্যাটলিস্ট ক্ষমাটা চাইতে হবে যে কোনো অপরাধেরই। সেই ক্ষমা চাওয়ার গল্প বলা যায়, যে আমি এই ক্ষমা চাওয়ার গল্পই বলেছি। এবং এই কনভিকশনে এবং একটা সৎ মানুষের তার সামনে যাওয়ার চেষ্টা, মানুষের সৎ হওয়ার চেষ্টাটা গল্প বলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।